মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সেন্ট্রাল এবং রাজ্য সরকারের দুটো গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা গভর্নমেন্ট জবের খোঁজ করছিলে, পার্মানেন্ট জবের, তোমাদের জন্য আজকের এই ভিডিও সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ দুটো গভর্নমেন্ট সার্ভিসের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে অলরেডি। একটা অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমাদের আমি আগে বলেছিলাম 2026 তোমাদের প্রচুর গভর্নমেন্ট জবের যে নোটিফিকেশান সেগুলো পাবলিশড হবে, এবং সেটা যেমন বলেছিলাম যে ভোটের পরে পরেই দেখো, তার আগেই ভোটের রেজাল্টের আগেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে একটা। তো আমি সেন্ট্রাল এবং রাজ্যের দুটো নোটিফিকেশান সেগুলো আলাদা আলাদাভাবে বলছি। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের যে গ্রুপগুলোতে আছো, এবং মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েশন তোমাদের যাদের কমপ্লিট আছে তারা এই যে এক্সামগুলো তোমরা দিতে পারবে এই পার্মানেন্ট জবগুলোর এক্সামের ক্ষেত্রে, এবং প্রচুর সংখ্যক ভ্যাকান্সি সেখানে আছে, ঠিক আছে, এবং খুব গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এগুলোতে। বিশেষ করে রাজ্য সরকারের যে রিক্রুটমেন্টটা চলছে সেটা হচ্ছে রাজ্য সরকারের ভালো রকম যে অফিসার র্যাঙ্কের যে পোস্টগুলো, সেই পোস্টগুলো অর্থাৎ গ্রুপ বি পোস্টগুলোর জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যের যে সব থেকে ভালো যে পোস্টগুলো তাদের এক্সাম। আচ্ছা, দেখো প্রথমে আমি আসি সেন্ট্রালের যে এক্সামটা নিয়ে। স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেখানে অর্থাৎ সেন্ট্রালের তাদের আন্ডারে এমটিএস মাল্টিটাস্কিং অফিসার যে নিয়োগ হয় বা কনস্টেবল, তাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু টোটাল ডিটেলস পাবলিশড হয়েছে। আচ্ছা, এবার পোস্ট নেম আমি ডিটেলস বলছি। পোস্ট নেম মাল্টিটাস্কিং, সেটা হচ্ছে নন টেকনিক্যাল, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে হাবিলদার বা কনস্টেবল পোস্ট, এখানে দুটো পোস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিফিকেশান মাধ্যমিক যোগ্যতা, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতায় তুমি এই স্টাফ সিলেকশনের এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এবার এজ লিমিট কি? এজ লিমিট 18 থেকে 25 বছর এবং 18 থেকে 27 বছর, কারণ দুটো আছে, এমটিএস একটা আছে, কনস্টেবল একটা আছে। এবার সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে এখানে শুধুমাত্র সিবিটি, এমটিএস যারা দেবে বা দিতে ইচ্ছুক, তোমাদের শুধুমাত্র সিবিটি অর্থাৎ একটাই এক্সাম হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হচ্ছে গভর্নমেন্ট জব। আচ্ছা, এবার সিবিটি এক্সাম হচ্ছে তাহলে মোড অফ এক্সাম। আচ্ছা, ভ্যাকান্সি কতগুলো? এমটিএস এর ক্ষেত্রে 6810টি প্রায়, অর্থাৎ এই ভ্যাকান্সিটা আরও ইনক্রিজ হতে পারে। আচ্ছা, কনস্টেবল পোস্টে 1138টা ভ্যাকান্সি আছে, এগুলো আবার ইনক্রিজ হতে হবে, প্রায় 10,000-এর কাছাকাছি ভ্যাকান্সি ফাইনালি এসে দাঁড়াবে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জুন থেকে জুলাই মাস, অর্থাৎ মে মাস শুরু হচ্ছে, আগামী মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং জুলাই পর্যন্ত চলবে, অর্থাৎ 1 মাস তোমরা হাতে সময় পাবে এই অনলাইন অ্যাপ্লিকেশানের। ওকে, আচ্ছা, এক্সাম ডেট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস 2026 সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে তোমাদের কিন্তু সিবিটি এক্সামটা হবে। এবার এই সিবিটি এক্সামের সিলেবাস কি থাকবে? দেখো, তোমরা অনেকে আরআরবি দেবে বা তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পাশাপাশি খাটছো, তোমাদের ক্ষেত্রে এই যে বিষয়গুলো অর্থাৎ এই জবগুলোর ক্ষেত্রে অত্যন্ত তোমরা এগিয়ে যাবে, কারণ তোমাদের যেহেতু আরআরবির ক্ষেত্রে নন নার্সিংয়ের কিছু বিষয় আছে, এখানেও কিন্তু নন নার্সিংয়ের বিষয়গুলো নিয়েই সিলেবাসটা। সিবিটিস দুটো সেশনে হবে একই দিনে। সেশন 1-এ তোমাদের টোটাল 120 নাম্বার থাকছে। প্রথমে থাকছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, সেখানে টোটাল 20টা কোশ্চেন এবং মার্কস থাকছে 60 বা 60 মার্কস। আচ্ছা, এবার 2 নম্বরে রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং, সেখানে 20 কোশ্চেন থাকছে আর হচ্ছে মার্কস 60, অর্থাৎ দুটো মিলে টোটাল 120 নাম্বারের এক্সাম হচ্ছে তোমাদের। সেখানে টাইম থাকছে 45 মিনিটস। ওকে, তাহলে এটা সেশন 1 গেল। এবার সেশন 2 যেটা একই দিনে হবে, সেখানে 45 মিনিটে একটা এক্সাম হবে সিবিটি, সেখানে জিকে থাকছে, সেটা 75 মার্কস, 25টা কোশ্চেনের, আর ইংরেজি থাকছে 25টা কোশ্চেন, ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন, সেটা 25টা কোশ্চেন থাকছে 75 নাম্বার, অর্থাৎ এখানে টোটাল 150 নাম্বারের এক্সাম হবে, টাইম থাকছে 45 মিনিট। ওকে, তাহলে দুটো সেশানে হচ্ছে সিবিটিটা। তা সিবিটি হওয়ার পরে তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশড হবে সেই অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা এমটিএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তার ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি হলে তোমরা গভর্নমেন্ট জব সেন্ট্রালে পেয়ে যাচ্ছ।
ওকে। আচ্ছা, এবার যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে যে ফিজিক্যাল টেস্টগুলো আছে, পিইটি, পিএসটি এগুলো কিন্তু থাকছে। ওকে। আচ্ছা, এবারে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো অর্থাৎ অফিসার র্যাঙ্কের যে পোস্টগুলোর এক্সাম, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসির আন্ডারে। তো পিএসসির আন্ডারে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, তোমাদের দেখো এখানে লেভেল 9 অ্যান্ড 11, এই র্যাঙ্কে তোমাদের কিন্তু অফিসার র্যাঙ্কে পোস্টগুলো আছে। আর সেখানে প্রচুর 17 থেকে 18টা পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে। অনলাইন অ্যাপ্লিকেশান তার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে 30শে এপ্রিল থেকে। তাই 30শে এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গিয়েছে, আজকে 2 তারিখ মে মাসের। ঠিক আছে? তাহলে এখানে যোগ্যতা লাগছে গ্রাজুয়েশন, অনলি গ্রাজুয়েশন। তো এখানে এক্সাম যেটা থাকছে সেখানে হচ্ছে তোমাদের এজ লিমিটটা বলে দেই, 18 থেকে 37 বছর পর্যন্ত প্রত্যেকেই তোমরা এলিজিবল এই পোস্টগুলোর জন্য। হ্যাঁ, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান প্রত্যেকের জন্য। ওয়েস্ট বেঙ্গলে যারা আছো এখানে প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তোমাদের এক্সাম সেন্টার থাকবে। এখানে প্রথমে প্রিলিমিনারি হয়, তোমরা জানো যে পিএসসির ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে মিসলেনিয়ার্স প্রিলি হবে, প্রিলিতে 200 নাম্বার থাকছে। ফাইনাল হবে এরপরে 450 নম্বরের, তারপরে পার্সোনালিটি টেস্ট হবে 100 মার্কসের। টোটাল এগুলো নিয়ে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে এবং তারপরেই তোমাদের যা যাবতীয় আছে, যা ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের অফিসার র্যাঙ্কের পোস্টে তোমাদের কিন্তু জব হচ্ছে। তো সিলেবাসটা তোমাদের যদি বলি তাহলে দুটো এক্সামেরই সিলেবাস প্রায় একই রকম। প্রিলিতে এখানে আর 200 নম্বরের এক্সাম হচ্ছে, তার মধ্যে তোমাদের জিকে থাকছে, ম্যাথ থাকছে। জিকে 150 নম্বরে থাকবে, ম্যাথ থাকবে 50 নম্বরের। ওকে, অর্থাৎ টোটাল 100টা এমসিকিউ। হ্যাঁ, প্রত্যেকটা 2 নাম্বার করে, নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, ফাইনাল এক্সাম সেখানে দেখো তোমাদের 450 নম্বরের থাকছে। পেপার 1 ইংরেজি থাকছে, সেখানে 150 নাম্বার। পেপার 2 বেঙ্গলি থাকছে 150 নাম্বার। আর পেপার 3 জিকে অ্যান্ড ম্যাথ থাকছে 150 নাম্বারের। এটা একটু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকছে, কোথাও লেটার রাইটিং থাকতে পারে বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা। হ্যাঁ, তারপরে শেষে থাকছে 3 নম্বরে পার্সোনালিটি টেস্ট, সেটা 100 নম্বরের। ঠিক আছে? এই 3টে স্টেজ পার করে গেলেই ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে এবং তোমাদের তারপরেই এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে অর্থাৎ অফিসার র্যাঙ্কের পোস্টগুলোতে তোমাদের জয়েনিং হবে। ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোতে মোট কথা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকেই কিন্তু এই এক্সামগুলোর জন্য অপেক্ষা করে থাকে। তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও এবং কোনো কিছু যদি কোয়ারিজ থাকে এই দুটো এক্সাম রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ডিটেলস যদি আরও কিছু চাও অবশ্যই পেয়ে যাবে। ওকে।